ডক্টর মোহাম্মদ ইউনূস যে সমস্ত প্রতিষ্ঠান তৈরি করেছেন এইগুলোর বেশিরভাগই সামাজিক প্রতিষ্ঠান এবং এগুলোর মালিক উনি নিজে না। উনার ইনকাম সোর্সের বড় একটা অংশ হচ্ছে উনি পৃথিবীর বিভিন্ন দেশে ওনার কথা শোনার জন্য ওনার শিডিউল পাওয়া যায় না। আমাদের বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা যিনি এইমাত্র জাতিসংঘের 179তম অধিবেশনে ভাষণ শেষ করলেন। আমি শুনলাম যে বিষয়গুলো নিয়ে উনি আলোচনা করলেন, বাংলাদেশের কিভাবে উন্নতি হবে, বাংলাদেশের তরুণ সমাজ কিভাবে উন্নতি করবে, সেই বিষয়গুলো ওনার ভাষণে উঠে এসেছে। তিনি ফিলিস্তিন গাজা নিয়ে উনি কথা বলেছেন যে এই যে গণহত্যা এটা রোধ করতে হবে, এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন যে তাদের দেশে আবার পুনর্বাসন করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন, এবং জিরো টু বাস্তবায়নের জন্য উনি কথা বলেছেন। আরেকটি হচ্ছে মানুষ যাতে চাকরি না খোঁজে স্বাবলম্বী হতে পারে, মানে সে নিজেই একজন উদ্যোক্তা হতে পারে, এই বিষয়ে জোরদার করতে হবে, সেই বিষয়ে কথা বলেছেন। আরেকটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা সম্পর্কে উনি কথা বলেছেন যে মানুষের কর্মক্ষেত্র যাতে বৃদ্ধি পায় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে তৈরি করতে হবে তাদেরকে চালানোর জন্য আবার যেন মানুষের প্রয়োজন না হয়, নিজেই অনেক কিছু করতে পারে। আমার গর্বে বুক ভরে উঠছিল যে এত চমৎকার বক্তব্য উনি দিচ্ছিলেন। এই জন্যই ওনাকে আসলে সারা বিশ্ব ওনার দিকে তাকিয়ে থাকে যে উনি কখন তাদেরকে সময় দিবেন। ওনার শিডিউল পাওয়া যায় না। জায়গা হচ্ছে উনি ওনার কথা বলা, ওনার কথা শোনার জন্য মানুষ ওনাকে হায়ার করে নিয়ে যান। তিনি আমাদের এখন বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। মানে সংক্ষেপে আমি যতটুকুন সম্ভব বোঝানোর চেষ্টা করি।